والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله বাংলাদেশ জামাত ইসলামী সহস্রাম দুলদিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট যুব নেতা জনাব দিদারুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় আছেন ইমরান হুসাইন ও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনের যুবক ভাইরা, বিশিষ্টজন ব্যক্তিত্ব ভাইরা, প্রিয় সহস্রামবাসী সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সিয়ামরত অবস্থায় দোয়া কবুলের সময় ইফতারকে সামনে রেখে কুরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনা এবং করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, আদর্শ রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কটিয়াদী উপজেলা জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। শুরুতেই আরেকটা বিষয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কটিয়াদী উপজেলা শাখার সংগ্রামী আমির, কিশোরগঞ্জ জেলার শুরা সদস্য, আমাদের সকলের অভিভাবক অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার স্যার। উনি ওনার স্ত্রীর একটা অপারেশন হয়েছে ঢাকায়, এই জন্য উনি বিশেষ কারণে ঢাকা অবস্থান করতেছেন, এই জন্য আসতে পারে নাই। আমার মাধ্যমে আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের উদ্যোগে। এই জন্য প্রথমে যে কথা বলতে চাই, আপনারা গত ফেব্রুয়ারির 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা জানিয়ে দিয়েছেন এই দুলদিয়া সহস্রামবাসী অধিকাংশ মানুষ সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, এই জমিনে কোরআনের রাজ কায়েমের পক্ষে। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আর এই রমাদান মাস আমাদের মধ্যে যেই মেসেজ নিয়ে এসেছে, যেই বার্তা নিয়ে এসেছে, সেই মূল বার্তাকে আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সকল স্তরে আমরা সেই শিক্ষাকে কাজে লাগাতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, আর যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম পালন করার জন্য আদেশ করেছেন, এই জন্য আমরা সিয়াম পালন করি, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে নামাজের কথা আদেশ করেছেন, বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এই জন্য আমরা নামাজ পড়ি। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মাধ্যমে যতগুলো আদেশ করেছেন সবগুলো আদেশ আমরা পালন করি, সেটা আমাদের জন্য ফরজ। ঠিক এখান থেকে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নামাজকে যেভাবে ফরজ করেছেন, এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা একইভাবে একই শব্দ দিয়ে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন প্রতিষ্ঠা করো আর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতানৈক্য করো না।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, জামাত ইসলামী যে আন্দোলন করছে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার, সে আন্দোলন সম্পর্কে শুধু নামাজের শব্দটা ব্যবহার করে নাই, রোজাতে যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সিয়ামের জন্য যে শব্দ ব্যবহার করেছেন, সেই একই শব্দ আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপর কিতাল, আল্লাহর বিধানকে ফরজ করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, যদিও তোমরা এটা পছন্দ করো না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনুন, এই তাকওয়ার শিক্ষা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। এই রমাদান মাসে আমরা তাকওয়ার ট্রেনিং নিয়ে বাকি 11টি মাস আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, আমাদের সমাজ জীবন কিভাবে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে, রাসূলের সুন্নাহর ভিত্তিতে, রাসূলের আদর্শের ভিত্তিতে কিভাবে পরিচালনা করব, এই জন্য আমাদেরকে এই রমাদান থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। এই রমাদানে যেভাবে আমরা আল্লাহর বিধানগুলো মেনেছি, সেইভাবে যেন বাকি 11টি মাস আমরা মানতে পারি। সম্মানিত ভাইরা, এজন্য আমি বলতে চাই, খেয়াল করেছেন আমি 2টা রেফারেন্স দিয়েছি, সময় কম, এজন্য অন্যদিকে আর যাচ্ছি না। 2টা রেফারেন্সের শব্দ একটাই, সিয়ামের ক্ষেত্রে যেই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সালাতের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করেছেন, উভয় শব্দ দিয়ে আল্লাহ এই জমিনে দিন প্রতিষ্ঠাকে ফরজ করেছেন। কিন্তু অথচ অধিকাংশ নালায়েক মানুষ তারা মনে করতেছে শুধুমাত্র নামাজ রোজা নিয়েই চলে যাবে, অথচ সেই কোরআন পড়ে না। এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে মর্যাদাপূর্ণ করেছেন। শুধু মর্যাদাপূর্ণ এমন ভাবে করেছেন, একটা রাতকে আল্লাহ তাআলা সহস্র রাত, হাজার হাজার রাতের চেয়ে উত্তম করেছেন। এর কারণ কি? ওই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে তিনি সকল নবীদের পরে আসার পরেও ওনাকে সকল নবীদের উপর মর্যাদা দিয়েছেন, ঠিক কি না? শুধু তাই নয়, যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের উপর মর্যাদা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, কারণ তিনি এই কোরআন বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। খেয়াল করে দেখুন, এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা একটা মাসকে মর্যাদাপূর্ণ করেছেন, একটা রাতকে মর্যাদাপূর্ণ করেছেন, একজন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ করেছেন, একজন ফেরেশতাকে মর্যাদাপূর্ণ করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারি এই কোরআন যারা ধারণ করবে, এই কোরআন যারা লালন করবে, এই কোরআনের আমল যারা করবে, আল্লাহ তাআলা এদের মর্যাদা বাড়িয়ে দিবে। এজন্য আসুন আমরা যে এই প্রচেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের মাধ্যমে, আমরা চাই এই যুব সমাজ, বাংলাদেশের বঙ্গুর যুব সমাজ যেন তারা খালেদ বিন ওয়ালিদের মতো ইসলামের বীর সেনানী হতে পারে। এই জন্য আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের মাধ্যমে এই সমাজ থেকে সকল প্রকার অশ্লীলতা দূর করার জন্য, সকল প্রকার মাদক নির্মূল করার জন্য, এবং এই সমাজে অন্যায় যেন সংগঠিত না হয়, আমরা যুবকরাই প্রতিরোধ করে তুলতে চাই। এই জন্য আসুন আমরা দুলদিয়া সহস্রাম ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের দিদার ভাই আজকের এই সুন্দর আয়োজন করেছে, এই জন্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা আসুন সকলে মিলে এই সমাজটাকে আমরা সুন্দর করে তুলি। কারণ ইতিপূর্বে আলোচকরা আলোচনা করেছেন এই রমাদান মাসেও আমরা কি পরিমাণ অশ্লীলতার দিকে আসি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে চাই, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে মাকসুদ মঞ্জিল রেখেছেন চির জান্নাত,
চিরশান্তির স্থান, সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। যদি সেই জায়গায় পৌঁছতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবনযাপন করতে হবে। তো আসুন আমরা সকলে সংঘবদ্ধভাবে আপনারা যেভাবে 12 তারিখ ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে এই এলাকার দুর্বার আন্দোলনের সহযোগিতা করেছেন, আগামীতে স্থানীয় সরকার যত নির্বাচন আসবে সকল জায়গায় আমরা আমাদের ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।